আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য সকাল, দুপুর এবং রাতের খুবই পুষ্টিকর এবং মজাদার তিনটি খাবারের রেসিপি। এই খাবার তিনটি যেমন সহজপাচ্য, বাচ্চারা খুব সহজেই হজম করতে পারবে, পাশাপাশি বাচ্চাদের শরীরে সারাদিনের পুষ্টির চাহিদাও পূরণ করবে। একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। একই সাথে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। প্রথমেই চলে আসলাম বাচ্চার সকালের নাস্তার রেসিপিতে। এজন্য প্রথমে এখানে 4টি খেজুর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে থাকা বিচিগুলো ফেলে দিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমরা কম বেশি সবাই জানি খেজুর উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, যার মধ্যে ভালো খনিজ এবং প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য অপরিহার্য। এই তো এবার খেজুরগুলোর মধ্যে সামান্য কিছুটা পরিমাণে পানি দিয়ে এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এজন্য এটাকে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চিড়া। চিড়াও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। এই চিড়া খুবই সহজপাচ্য, এ কারণে বাচ্চারা খুব সহজেই এটি হজম করে ফেলতে পারে। একই সাথে চিড়া বাচ্চাদের পেট ঠান্ডা রাখে, পানির অভাব পূরণ করে এবং বাচ্চাদের ক্ষুধা মেটাতে সাহায্য করে। তো যাই হোক, এবার এই চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি যেহেতু সাদা চিড়া নিয়েছি, এটা কিন্তু ধোয়ার প্রক্রিয়ার মাঝেই অনেকটা নরম হয়ে আসবে। যদি আপনি লাল চিড়া নিয়ে থাকেন তাহলে এটা নরম হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হতে পারে। এবার হাত দিয়ে এই চিড়াগুলোকে আমি একটু আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি। সম্পূর্ণভাবে ম্যাশ করব না, জাস্ট কিছুটা আধ ভাঙা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন এইরকমভাবে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে এই খেজুরটাকে আমি খেজুরের পিবড়ি তৈরি করে নিব। আমি লম্বা খেজুর নিয়েছি, এজন্য এই খেজুরটাতে আঁশের পরিমাণ খুবই কম থাকে, এজন্য আমার আর এটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আপনারা ছোট খেজুর নিলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এই তো খেজুরগুলো ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার, ঘি। এগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং তাদের মেধাশক্তি বাড়াতে দুর্দান্ত কাজ করে। বাটার গলে আসলেই আধ ভাঙা করে রাখা চিড়াগুলো এই বাটারের মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ খাবার পানি। 1 বছরের ওপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন। একটি চামচের সাহায্যে চিড়াগুলোকে এই পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই খাবারটিকে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। খাবারটি রান্না হতে হতে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য প্রতিদিন এরকম আরও নতুন নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এই দিকে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এইরকম ঘনত্বে চলে আসছে। এই পর্যায়ে ম্যাশ করে রাখা খেজুরের পিউরিটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এই খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই খাবারটিকে আরও বেশি ক্যালোরি ভুল এবং পুষ্টিকর করার জন্য দিয়ে দিব বাদামের গুঁড়া। আমি এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই বাদামের গুঁড়াটা আমার ঘরেই তৈরি করে নেওয়া কয়েক ধরনের বাদাম একসঙ্গে মিশিয়ে আমি এই গুঁড়াটা তৈরি করেছি। আপনারা যারা এই বাদামের গুঁড়ার রেসিপি দেখতে চান, আমি এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, আবারও নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আর আমি খাবারটির ঘনত্ব ঠিক এরকম অবস্থায় রেখেছি। আপনি আপনার বাচ্চাকে যেমন ঘন খাবার খাওয়ান সেই রকম ঘনত্বে রেখে এই খাবারটি চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো খুবই সহজেই এবং খুবই অল্প সময়েই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খেজুর চিড়ার পায়েস। দর্শক, খেজুর যেহেতু উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, তাই এটি বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি দেয়। তাই যে সকল বাচ্চাদের বয়সের তুলনায় ওজন কম তাদেরকে প্রতিদিন অন্তত 3 থেকে 4টি খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন। এজন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজিগুলোকে চুলার আঁচ একদম লোতে রেখে 2 মিনিটের মতো ভেজে নেব। যখন সুজির গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর এরকম ঝরঝরে হয়ে আসবে তখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। একই প্যান চুলায় বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা অলিভ অয়েলও দেওয়া যাবে, কিন্তু ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে আলু কুচি, সম পরিমাণে গাজর কুচি এবং এতটুকু পরিমাণে বরবটি কুচি। সবজিগুলোকে যথাসম্ভব ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন, এতে করে এগুলো সেদ্ধ হতে সময় কম লাগবে। একই সাথে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লবণটা স্কিপ করে যাবেন। এবার এই ঘিয়ের মধ্যে সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু খাবারটি থেকে সবজির কাঁচা গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে না। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। তো ফিরে আসলাম মোটামুটি 6 থেকে 7 মিনিট পর। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এরকম একটি আলু ম্যাশার দিয়ে এই সবজিগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনাদের কাছে ম্যাশার না থাকলে চাইলে ডাল ঘুটনি দিয়েও এই একই কাজটা করে নিতে পারেন। এই তো দেখুন খুব ভালোভাবেই ঘুটে নেওয়া হয়ে গেছে। আমার এই খাবারটি তৈরি করতে আরও কিছুটা পানি লাগবে, তাই আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। একই সাথে ভেজে রাখা সুজিগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নর্মালি যেভাবে সুজি রান্না করে সেইভাবে এই খাবারটিকে রান্না করে নিতে হবে। সুজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি রান্না করে নিব। আপনাদের সবজি এবং সুজির পরিমাণ অনুযায়ী এখানে পানির পরিমাণ কম বেশি লাগতে পারে, তো আপনারা সেটা বুঝে পানিটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। আর এই তো আমার সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি খাবারটিকে ঠিক এরকম একটু লিকুইড রাখবো। আপনাদের বাচ্চারা যেমন ঘন বা পাতলা খাবার খায়, খাবারটিকে ঠিক সেই রকম অবস্থা রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল ভীষণ পুষ্টিকর এবং মজাদার সুজির খিচুড়ির রেসিপি। বাচ্চারা কিন্তু প্রতিদিন ভাত খিচুড়ি এই একঘেয়েমি খাবার খেতে চায় না, তো তখন তাদের খাবারে একটু ভিন্নতা এনে এইভাবে সুজি দিয়ে খিচুড়ি রান্না করে দিতে পারেন। বাচ্চারা খাবারের একটি ডিফারেন্ট টেস্ট পাবে এবং খুবই মজা করে খাবে। একই সাথে খাবারটি বাচ্চাদের মুখের রুচি বাড়াতে সাহায্য করবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। রাতের খাবার হিসেবে থাকছে হেলদি ডিমের স্যুপ। এজন্য আমি এখানে একটি ডিম ভেঙে নিলাম। ডিম হচ্ছে বাচ্চাদের জন্য সুপারফুড এবং আদর্শ খাবার। তো যাই হোক, এবার এই ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা, ওটসের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারও নিতে পারেন, তবে বাচ্চাদেরকে কর্নফ্লাওয়ারটা না দেওয়াই ভালো, সেজন্য আমি এখানে আটাই নিয়ে নিয়েছি। দেন 3 থেকে 4 টেবিল চামচ পানি দিয়ে এই আটা খুব ভালোভাবে গুলে নিচ্ছি, কারণ এটা আমরা স্যুপ ঘন করার কাজে ব্যবহার করব। তো যাই হোক, এবার এগুলোকে একটা সাইডে রেখে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল নামক উপাদান থাকে, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাদেরকে সর্দি, কাশি, জ্বর এগুলো থেকে দূরে রাখে। তো এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যখন এগুলো হালকা বাদামি কালার হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সবজি হিসেবে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি এবং সম পরিমাণে বরবটি কুচি। আপনারা আপনাদের সুবিধা মতো এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন।
তো স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো 3-4 মিনিট পর ফিরে আসলাম আর এতক্ষণে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানির পরিমাণটাও শুকিয়ে এরকম অবস্থায় চলে এসেছে। এখন এরকম একটি আলু ম্যাশার দিয়ে এই সবজিগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনাদের কাছে আলু ম্যাশার না থাকলে রেগুলার ডাল ঘুটনি দিয়েও এই সেম কাজটা করে নিতে পারবেন। সবজিগুলো এই পর্যায়ে ম্যাশ করে নিলে হবে কি স্যুপটা একটু ঘন হবে আর বাচ্চাদের মুখে বড় অংশ আটকে পড়বে না। তবে যে বাচ্চারা খাবার খুব ভালোভাবেই চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। তো ম্যাশ করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে আরও একবার নেড়ে চেড়ে এই পানিটার মধ্যে একবার বলক তুলে নিচ্ছি। তো যখন পানিটা খুব ভালোভাবেই বলক উঠে যাবে এই পর্যায়ে আগে থেকেই যে আটার মিশ্রণটা গুলে রেখেছিলাম সেই আটার মিশ্রণ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটি স্প্যাচুলার সাহায্যে এই স্যুপের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার মিশ্রণটি দেওয়ার পর আর মোটামুটি 1 মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি। 1 মিনিট পর আগে থেকে যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এই চামচটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এলোমেলো করে নাড়া যাবে না। এলোমেলো করে নাড়লে ডিমের যে একটা আঁশ ভাব সেটা আর হবে না, একদম ঝুরা ঝুরা হয়ে যাবে। এ কারণে স্যুপটাও খেতে ভালো লাগবে না। ডিম দেওয়ার পর আমি এই স্যুপটাকে আর বেশিক্ষণ রান্না করব না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। কারণ এই পর্যায়ে যদি খুব বেশি জাল দিয়ে ফেলেন তাহলে ডিমগুলো একদম শক্ত হয়ে যাবে আর স্যুপটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক, চুলা থেকে স্যুপটা নামানোর আগে আমি সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর এরকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং ক্যালোরি বহুল এগ স্যুপ রেসিপি। এই স্যুপটা খেতে অসম্ভব মজাদার এবং স্বাস্থ্যকর তো বটেই। খাওয়ানোর আগে স্যুপের সঙ্গে 2-3 ফোঁটা লেবুর রস অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে করে স্যুপটা খেতেও ভালো লাগবে, আবার বাচ্চার শরীরে ভিটামিন সি এর চাহিদাও পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।